হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি আর কি। কেন মোটামুটি আছি সেটা ব্লগে মাঝখানে তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল 7টা মতো বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। ভূমির শরীরটা প্রচণ্ডই খারাপ, আর সে সম্বন্ধে তোমাদের আমি জানাবো। আর মায়েরও শরীর ভীষণ খারাপ। আমি দীঘা থেকে ফিরেও আমার বাপের বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে যেহেতু মায়ের শরীর খারাপ তাই বাড়িতে চলে এসেছি। আর মায়ের শরীর খারাপের জন্য সকালে বাসন মাজতে বসেছিলাম আমি। তো মা বললো মা বসে বসে মাজতে পারবে, তাই আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার ননদ উঠোন ঝাড় দিচ্ছে। যেহেতু মার শরীরটা ভালো না, তাই আমরা দুজন মিলেই আজকে মোটামুটি কাজগুলো করব। আর এইখানটায় চাতালটা ভালো করে একটু মুছে নিলাম। প্রথমে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে মুছে নিলাম। এইবারে একটু রান্নাঘরটাও পরিষ্কার যেহেতু করে নিয়েছি, এবারে একটু চা বসাবো ভাবছি। চা বসানোর আগে মা বাসনগুলো মেজে দিল, সেগুলোই আমি উপর করে দিচ্ছি। তো বাসনটা উপর করে নিই, তারপর হচ্ছে চাটা বসাবো। ব্লগের শুরু থেকেই বলছি চা বসাচ্ছি, আর বসি ওটা হচ্ছে না। ফাঁকে ফাঁকে আরও কাজ করে নিচ্ছি। তাই ঠাকুরের বাসনটাও মেজে ফেললাম, কারণ 7:30টায় জল চলে যায়, তো তাই ভাবলাম চাটা একটু পরেই বসাই, আগে ঠাকুরের বাসনটা মেজে উপর দিয়ে দিই। আর মুখটাও ধুয়ে নেব, এখনও পর্যন্ত মুখ ধুয়েছিলাম না। এইবার চলে এসেছি চা বসানোর জন্য। গ্যাস অন করে দিলাম, আর এই যে চা বসিয়ে দিলাম। আর আমাদের এখানে না পাশেই কীর্তন হচ্ছে, তাই যদি একটু ভয়েস দেওয়ার সময় তোমরা সাউন্ড বা কোনো নয়েজ পাও, তার জন্য কিন্তু অনেক অনেক সরি। তো চাটা বসিয়ে দিলাম, বসিয়ে এতে চিনি দিয়ে দিলাম। এবার চাটা ফুটুক, তাহলেই কিন্তু চাটা, তারপরে চা পাতা দিয়ে দেবো। একটু দুধ ছিল ভূমির, সেটার মধ্যেই চাটা করে নিলাম। এই দেখো চাও কমপ্লিট করা, এবার ছেঁকে নেব, দিয়ে চা খাবো। তো ফ্রেশ হয়ে গেছি, এখন একটু বসে চাটা খাবো, তারপরে দেখা যাক কি কাজ আছে। চাটা খেয়ে নিয়ে একটু আছে ট্যাংরা মাছটাকে একটু জলে ভিজিয়ে দেবো। কালকে রাতে ওর বাবা পড়ানো থেকে আসার সময় ট্যাংরা আর ভূমির জন্য পাবদা নিয়ে এসছে। ওর বাবাকে বলছিলাম যে মাছ তো সেরকম এদিকে আসে না, তুমি যদি একটু টাটকা মাছ পাও তাহলে নিয়ে আসবে। তো ওর বাবা সেই কথা মতো ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এ দেখো প্লাস্টিক খুলে দিলাম, পুরো বরফ হয়ে গেছে। কালকে আর ধুইনি, তো আজকে ভিজিয়ে রাখবো, তারপরে ধোবো। মাছগুলো কিন্তু খুব টাটকা আর খুবই ভালো ছিল। তো এই দেখো মাছগুলো একদম বরফ হয়ে গেছে ভেতরটা। তো এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, যাতে পরে মাছগুলো ভালো করে ছেড়ে যায় আর কি। তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে যাই, যেটা আমি ফেস করেছি। তো এই কদিন ধরে ভূমি, তোমরা জানো চিকেন পক্স হয়েছিল, তারপর থেকে ওর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো। তো ও দুর্বল যেহেতু হয়ে গিয়েছিল, জল টল খাওয়া দাওয়া অনেকটাই কম খেত। তো জল কম খাওয়াতে কি হয়েছে, এমনিও ভূমি একটু জলটা কম খেতে চায়, জোর করে ওকে খাওয়াতে হয়, নিজের থেকে মানে একটু কমই খায়। তো যেহেতু জল কম খায়, তো হঠাৎ করে দেখছি কি ওর না মানে ইউরিনের জায়গাটা মানে ইচিং হচ্ছে ওর। ও প্যাম্পাস করতে চাইছে না, ও বারবার খুলে ফেলতে চাইছে, বলছে মানে কাঁদছে, হয়তো ওখান থেকে জ্বালা করছে বা পেইন হচ্ছে। তো আমরা ভেবেছি কি ওর না মনে হয় কৃমি হয়েছে। তো হসপিটালে ডাক্তার দেখিয়েছি, তো কৃমিও হয়েছিল। তো তার ওষুধ দিয়েছিল, তো তারপরেও দেখছি ওর একই জিনিস করছে। তো তারপর তো আমরা 2-3 দিন ও ঠিক ছিল, জল টলও খাওয়াচ্ছিলাম। তারপরে হচ্ছে দীঘায় গেলাম। তো দীঘার থেকে তোমাদের বললাম ওর জ্বর এসছে, শরীরটা ভালো না। তো জ্বর আসার জন্য তো কিছুতেই জ্বরটা কমছিল না। তো তারপরে আমরা ওকে যেখানে দেখাই আর কি, আমাদের এখানে এইমসে, তো সেখানে নিয়ে গেছিলাম। তো কালকে আমরা নিয়ে গিয়েছিলাম। তো কালকে নিয়ে যাওয়ার পর, কাল না পরশু দিন, যাই হোক এই 2 দিনের মধ্যে নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পর ডক্টর আর না, ওর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, ওর চোখ দুটো ফুলে আছে, মুখটাও ফুলে আছে। মানে ওর মুখটা যতটুকু, তার থেকে ওর মুখটা একটু ফোলা লাগছে, চোখটাও বেশি ফোলা লাগছে। তোমরা চাইলে আমি তোমাদের একটা ফটো অ্যাড করে দিতে পারি আমার মামামে, তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ তোমরা ব্লগে ওকে সবসময় দেখো।
তো ওর কি হয়েছে, চোখটা এরকম ফোলার থাকার জন্য ডক্টর আমাদের বলল যে ওর নাক দেখলো, জিভ দেখলো, ওর যেহেতু অল্প একটু মানে আমার যেহেতু শ্বাসকষ্ট আছে, ওর ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, তো ওরকম কোনো ব্যাপার ছিল না সেই সময়। তো তারপরে সব কিছু চেক করার পর বললো একদম ফিট অ্যান্ড ফাইন আছে, কিন্তু একটা ইউরিন টেস্ট করে নিতে। তো ডাক্তারের কথা মতো আমরা ইউরিন টেস্ট করতে চলে গেলাম। আর ওর না একটু ইউরিনটাও না একটু কম আসছে, মানে অনেক দেরি করে করে ইউরিন মানে হচ্ছে আর কি, বাথরুম করছে আর কি, টয়লেট করছে। তো সেটাও ডক্টরকে বললাম, এরকম ইচিং হয়, ব্যথা করে, সেটাও ডক্টরকে বললাম। তারপর হচ্ছে ইউরিন টেস্টের রিপোর্টটা যখন আমরা অনলাইনে কালকে ডাউনলোড করলাম, তো সেখানে দেখলাম ওর পালস, একটা পালস রেট, আর একটা হচ্ছে তোমাদের আর একটা যে ইউরিনের মধ্যে থাকে, সেই দুটো জিনিসই আর কি একটু বেশি আছে। এটা কিন্তু প্রধানত জল কম খাওয়ার জন্য হয়, এবং শরীর যখন আমাদের উইক হয়ে যায়, আমরা জল কম খাই, তখন কিন্তু আমাদের ইউরিনে এই ইনফেকশনটা হয়ে থাকে। তো তোমাদেরকে আমি বলছি, যাদের ছোট বাচ্চা আছে তারা তাদের বাচ্চাদের যারা জল খায় আর কি, মানে পরিমাণটা ঠিক রেখে কিন্তু জল খাইও। এটা কিন্তু বাচ্চাদের ভীষণ এফেক্ট করছে আজকাল। আর বিশেষ করে শীতকালে বাচ্চারা জল কম খায়, যার কারণে কিন্তু এরকম ধরনের ইনফেকশন হয়। আর কোনো ইনফেকশন কিন্তু হতে দীর্ঘদিন সময় লাগে, ধরো 1 মাস 2 মাস সময় লাগে, যেটা ডক্টর আমাদের বলেছে। তো ভয়ের কিছু নেই, ভূমিরও ভয়ের কিছু নেই। তো মানডেতে আর কি, সোমবার দিন আমরা ডক্টরের সাথে কথা বলবো এই ব্যাপারে। মামামকে আবার দেখানোর প্রয়োজন হলে দেখাবো, প্রয়োজন আছে যেহেতু রিপোর্ট নিয়ে যেতে বলেছে আমাদের, তো কথা বলবো। তারপর ডক্টর কি বলে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই বারবার বলছি, যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু, যারা আর কি বাচ্চাদের জল খাওয়াও, যাদের বাচ্চারা জল খায়, অনেক বাচ্চা আছে 6 মাস 7 মাস তারা এখনও ব্রেস্ট ফিডিং করে, তারা কিন্তু জল খায় না, তাদের কিন্তু যথেষ্ট জল লাগে না। কিন্তু যারা সলিড খাচ্ছে, যারা জল খাচ্ছে, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলটা খাওয়া উচিত। তো তোমরাও কমেন্ট করে জানিও যে এরকম প্রবলেম ফেস করেছো কিনা, আর যারা এরকম প্রবলেম ফেস করেছো তারা প্লিজ আমাকে জানিও যে কি করণীয়। আমি কিন্তু মামামকে এখন খুবই জল খাওয়াচ্ছি, কারণ আমার কাছে এখনও ডক্টরের অ্যাডভাইস নেই যে কি করব না করব। তো আমি এখন মামামকে অনেকটা মানে ওর ওপর নজর দিয়ে জলটা খাওয়াচ্ছি। তো আশা করি তোমাদের আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এই নিয়ে কিন্তু তোমাদের সাথে অন্য ভিডিওতে আমি আরও একটু বেশি আলোচনা করব, তোমরা কমেন্ট করে জানিও। বাই বাই।